হ্যালো ভিউয়ার্স, আমি দেবাশিস ইতিহাস চর্চার ক্লাসে তোমাদের স্বাগত জানাই। বিগত ক্লাসেই আমরা জেনেছি যে মাদ্রাসা 2024 এবং এসএলএসটি 2016 পরীক্ষাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বইয়ের অথারদের নাম জানতে চাওয়া হয়েছিল। তো এই বিষয়টিকে আয়ত্ত করার জন্য আমি সম্পূর্ণ সিলেবাসকে মোটামুটি 5টি ভাগে ভাগ করে আলোচনা করার চেষ্টা করব। ইতিমধ্যেই আমি প্রাচীন ভারতের ইতিহাসের ওপর লেখা উল্লেখযোগ্য ঐতিহাসিক ও গবেষকদের গ্রন্থের ওপর একটি ক্লাস প্রিপেয়ার করেছি, তা নিশ্চয়ই তোমরা দেখেছ। এরপর সুলতানি যুগের ভারত, মুঘল যুগের ভারত, আধুনিক ভারত এবং ইউরোপের ইতিহাসের ওপর লেখা উল্লেখযোগ্য ঐতিহাসিক ও গবেষকদের গ্রন্থের ওপর পরপর কয়েকটি ক্লাস চ্যানেলে আপলোড করা হবে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সুলতানি যুগের ভারতের ইতিহাসের ওপর লেখা উল্লেখযোগ্য ঐতিহাসিক ও গবেষকদের গ্রন্থ। এ প্রসঙ্গে প্রথম যে বইটি আমরা দেখব তা হচ্ছে দ্য হিস্ট্রি অব ইন্ডিয়া অ্যাজ টোল্ড বাই ইটস ওন হিস্টোরিয়ানস। খুব উল্লেখযোগ্য এবং খুব পুরনো একটি বই। এর অথার হচ্ছেন হেনরি এলিয়ট বা H.M. এলিয়ট। এই বইটির এডিটর হচ্ছেন জন ডাউসন। কেন অথারের সাথে এডিটরের নামটাও এখানে প্রাসঙ্গিক তা তোমরা বুঝতেই পারবে এখন। এই বইটি প্রকাশিত হয়েছিল প্রথম 1867 সালে। পরবর্তী 10 বছর ধরে এই বইটির 8টি ভলিউম লন্ডন থেকে প্রকাশিত হয়েছিল। হেনরি মেয়ার্স এলিয়ট বা যাকে আমরা হেনরি এলিয়ট নামেই ভালোভাবে জানি, তিনি ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন উচ্চপদস্থ কর্মচারী, ঐতিহাসিক ও ভাষাবিদ। তোমরা ওনার জীবনকালটা খেয়াল করো। 1808 সালে ওনার জন্ম এবং 1853 সালে ওনার মৃত্যু। অথচ এই বইগুলি প্রকাশিত হয়েছিল 1867 থেকে 77, এই 10 বছরের মধ্যে। এবং এখানেই আসে এডিটর জন ডাউসনের গুরুত্ব, এবং এই কারণেই বইতে জন ডাউসন এবং H.M. এলিয়ট এইভাবে লেখা রয়েছে। আসলে এই গ্রন্থের যে বিষয়বস্তু তা কিন্তু হেনরি এলিয়ট উনি অনুবাদ করে গিয়েছিলেন, কিন্তু ওনার জীবিতাবস্থায় এই বইটি আর প্রকাশ করা সম্ভব হয়নি। ওনার মৃত্যুর পর জন ডাউসন 8টি ভলিউমে দ্য হিস্ট্রি অব ইন্ডিয়া অ্যাজ টোল্ড বাই ইটস ওন হিস্টোরিয়ানস এই শিরোনামে বইগুলি পরপর বের করেছিলেন। তো এই বইয়ের বিষয়বস্তু কি? এই বইটি, যদিও এখানে বইগুলি লিখলে ভালো হতো, যাই হোক, ভারতের মুসলিম শাসনের সময়কার মূল আরবি ও ফার্সি ভাষার ইতিহাস গ্রন্থগুলির ইংরেজি অনুবাদ ও বিশ্লেষণ। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে হেনরি এলিয়ট উনি কিন্তু এই অনুবাদের কাজটা করে গিয়েছিলেন, কিন্তু ওনার জীবিতাবস্থায় বইগুলি প্রকাশিত হয়নি। শুধু সুলতানি যুগ নয়, মুঘল যুগের ওপরেও সমকালীন যে সমস্ত আরবি ও ফার্সি গ্রন্থ তাও কিন্তু এই 8টি খণ্ডের মধ্যে স্থান পেয়েছে। তো সুলতানি যুগের মধ্যে উল্লেখযোগ্য যেমন আল বেরুনির লেখা কিতাবুল হিন্দ, মিনহাজুস সিরাজের তাবাকাত ই নাসিরি বা জিয়াউদ্দিন বরনি তারিক ই ফিরোজ শাহী অথবা ইবন বতুতা রেহেলা, এই সমস্ত যে উল্লেখযোগ্য গ্রন্থ তারই অনুবাদ স্থান পেয়েছে এই 8টি ভলিউমে। এই কারণেই বলা যেতে পারে স্যার H.M. এলিয়টের পরিকল্পনায় এবং জন ডাউসনের সম্পাদনায় এটি একটি মহাকাব্যিক ঐতিহাসিক কাজ। পরবর্তী গ্রন্থ দেখো, হিস্ট্রি অব মিডিয়েভাল ইন্ডিয়া। অথার হচ্ছেন ঈশ্বরী প্রসাদ। বইটি প্রকাশিত হয়েছিল 1925 সালে। ডক্টর ঈশ্বরী প্রসাদ ছিলেন একজন ঐতিহাসিক, অধ্যাপক ও লেখক। তিনি ছিলেন মধ্যযুগের ভারতের ইতিহাস বিষয়ে একজন বিশেষজ্ঞ। এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করেছেন। এই গ্রন্থে মূলত হর্ষবর্ধনের পতনের পর ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক অবস্থা, মুসলিম আগমন, দিল্লি সুলতানির বিকাশ এবং সামাজিক সাংস্কৃতিক রূপান্তরের এক বিশদ চিত্র তুলে ধরা হয়েছে। তোমরা সুলতানি যুগের ইতিহাস যখন পড়বে তখন ঐতিহাসিক ডক্টর ঈশ্বরী প্রসাদের নাম কিন্তু অবশ্যই পাবে। পরবর্তী বই হচ্ছে দ্য ফাউন্ডেশন অব মুসলিম রুল ইন ইন্ডিয়া। অথার হচ্ছেন A.B.M. হাবিবুল্লাহ। বইটি প্রকাশিত হয়েছিল 1945 সালে। A.B.M. হাবিবুল্লাহর সম্পূর্ণ নাম হচ্ছে আবু মোহাম্মদ হাবিবুল্লাহ। তিনি ছিলেন একজন ঐতিহাসিক, অধ্যাপক ও লেখক। তিনি বর্তমান পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেছিলেন। তাহলে বুঝতেই পারছো যে আমাদের এই বাংলারই মানুষ ছিলেন তিনি। দীর্ঘ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন।
এই বইয়ে লেখক মূলত দিল্লি সুলতানির প্রথম যুগে, বিশেষ করে মামেলুক বা দাস বংশের সময়কালে প্রশাসনিক ও রাজনৈতিক কাঠামো কিভাবে গড়ে উঠেছিল সেই দিকটি বিশ্লেষণ করেছেন। নেক্সট গ্রন্থ হচ্ছে হিস্ট্রি অব দ্য খলজিজ, খুব গুরুত্বপূর্ণ একটি বই। অথার হচ্ছেন K.S. লাল বা কিশোরী শরণ লাল। বইটি প্রকাশিত হয়েছিল 1950 সালে। K.S. লাল ছিলেন একজন বিশিষ্ট ইতিহাসবিদ। তিনি মূলত মধ্যযুগীয় ভারতের রাজনৈতিক ও ধর্মীয় ইতিহাস নিয়ে কাজ করেছেন। এই বইটি প্রধানত দিল্লিতে খলজি রাজবংশের রাজনৈতিক, প্রশাসনিক, সামরিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস নিয়ে একটি বিশ্লেষণধর্মী গবেষণামূলক কাজ। আমার চ্যানেলে আলাউদ্দিন খলজির ওপর যে ডিটেল ক্লাসগুলো আপলোড করা আছে, সেই ক্লাসগুলো প্রিপেয়ার করার সময় আমি কিন্তু হিস্ট্রি অব দ্য খলজিজ এই বইটির যথেষ্ট সাহায্য নিয়েছিলাম। নেক্সট বই দেখো, দ্য রাইজ অ্যান্ড ফল অব মুহাম্মদ বিন তুগলক। অথার হচ্ছেন আগা মেহেদি হোসেন। বইটি প্রকাশিত হয়েছিল 1938 খ্রিস্টাব্দে। অনেক চেষ্টা করেও এই বইটির কোনো কভার পেজ আমি জোগাড় করতে পারিনি। আগা মেহেদি হোসেন ছিলেন একজন বিশিষ্ট মুসলিম ইতিহাসবিদ এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি দিল্লি সুলতানি, বিশেষ করে মুহাম্মদ বিন তুগলক নিয়ে গভীর গবেষণা করেন এবং এই বইটি তার অন্যতম শ্রেষ্ঠ কাজ হিসেবে বিবেচিত। এই বইটি মুহাম্মদ বিন তুগলকের শাসনকালকে কেন্দ্র করে লেখা একটি গভীর রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ। এতে তার উত্থান, প্রশাসনিক সংস্কার, ব্যর্থতা, রাজনৈতিক সিদ্ধান্ত, ব্যক্তিত্ব এবং শেষ পর্যন্ত পতনের কারণ আলোচনা করা হয়েছে। নেক্সট বই দেখো, স্টাডিজ ইন মিডিয়েভাল ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার। অথার হচ্ছেন K.A. নিজামি। এই নামেই উনি আমাদের কাছে বেশি পরিচিত। ওনার সম্পূর্ণ নাম হচ্ছে খালিক আহমেদ নিজামি। বইটি প্রকাশিত হয়েছিল 1966 সালে। K.A. নিজামি ছিলেন একজন ইতিহাসবিদ এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান। এই বইটি মধ্যযুগীয় ভারতের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে লেখা একগুচ্ছ প্রবন্ধ নিয়ে গঠিত। প্রতিটি প্রবন্ধে ধর্ম, রাজনীতি, সমাজ এবং সুফি আন্দোলনের প্রভাব নিয়ে গভীর বিশ্লেষণ রয়েছে। পরবর্তী বইটি দেখো, আ ফরগটেন এম্পায়ার, বিজয়নগর। বিজয়নগর সাম্রাজ্যের ওপর লেখা এটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি বই। অথার হচ্ছেন রবার্ট সিওয়েল। বইটি প্রকাশিত হয়েছিল 1900 সালে লন্ডন থেকে। বইটির কভার পেজের প্রচ্ছদে দেখো লেখা রয়েছে, আ ফরগটেন এম্পায়ার বিজয়নগর, আ কন্ট্রিবিউশন টু দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া। রবার্ট সিওয়েল ছিলেন একজন ব্রিটিশ ইতিহাসবিদ ও ভারত তত্ত্ববিদ, ইন্ডোলজিস্ট। তিনি মূলত মাদ্রাজ প্রেসিডেন্সিতে সিভিল সার্ভেন্ট হিসাবে নিযুক্ত ছিলেন। এছাড়াও সরকারিভাবে নিযুক্ত একজন প্রাচীন বস্তু সংগ্রাহক ছিলেন তিনি। বিজয়নগর সাম্রাজ্যের ইতিহাস পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন রবার্ট সিওয়েল। বইটি দক্ষিণ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ সাম্রাজ্য বিজয়নগর সাম্রাজ্যের ইতিহাস, রাজনীতি, সমাজ ব্যবস্থা ও পতনের বিস্তারিত বিবরণ প্রদান করে। রবার্ট সিওয়েল বহু প্রাচীন শিলালিপি, বিদেশি পর্যটকদের বিবরণ এবং স্থানীয় দলিলের ওপর ভিত্তি করে এই গ্রন্থ রচনা করেছেন। আজকের আলোচনার শেষ গ্রন্থ হচ্ছে আ হিস্ট্রি অফ সাউথ ইন্ডিয়া। এর অথার হচ্ছেন K.A. নীলকান্ত শাস্ত্রী। ভেরি ইম্পর্ট্যান্ট একটা বই। বিশেষ করে দক্ষিণ ভারতের ইতিহাস জানার জন্য এই বইটির গুরুত্ব অনস্বীকার্য। বইটি প্রকাশিত হয়েছিল 1955 খ্রিস্টাব্দে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে। K.A. নীলকান্ত শাস্ত্রী ছিলেন একজন ইতিহাসবিদ, অধ্যাপক ও গবেষক। তিনি দক্ষিণ ভারতের ইতিহাসকে সমগ্র ভারতীয় ইতিহাসে একটি স্বতন্ত্র ও গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে প্রতিষ্ঠা করেন। এই বইটি দক্ষিণ ভারতের ইতিহাসের একটি অগ্রগণ্য ও প্রামাণ্য গ্রন্থ, যাতে প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে বিজয়নগর সাম্রাজ্যের পতন পর্যন্ত সময়কালের রাজনীতি, অর্থনীতি, ধর্ম, সমাজ, সাহিত্য, ভাষা এবং সংস্কৃতির ওপর বিশদ আলোচনা করা হয়েছে। তাহলে এই ছিল সুলতানি যুগের ভারতের ইতিহাসের ওপর লেখা উল্লেখযোগ্য ঐতিহাসিক ও গবেষকদের গ্রন্থের ওপর আমার সংক্ষিপ্ত আলোচনা। আশা করি এই ভিডিওটি তোমাদের প্রস্তুতিতে কিছুটা হলেও সহায়ক হবে।
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। বাই।